দর্শক, বাংলাদেশ জিম্বাবুয়ের ম্যাচ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল মাহমুদ ফাহিম। খেলার এখন যেই পরিস্থিতি, 254 রানে 9 উইকেটের পতন হয়েছে বাংলাদেশের, কি মনে হচ্ছে কতটুকু যেতে পারে বাংলাদেশ, আর বোলিংয়ে এসে বাংলাদেশের কি করণীয় থাকবে? ধন্যবাদ ফয়সাল আপনাকে। সিলেট টেস্টের চতুর্থ দিনে কিন্তু বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে। প্রথম সেশনটা বাংলাদেশের যেরকম খেলার কথা ছিল বাংলাদেশ সেরকম খেলতে পারেনি। আবারও ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের ব্যাটাররা কিন্তু লিডটাকে 200-র কাছাকাছি নিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে কিন্তু এখনও আরও 20-30 রান শর্ট রয়েছে। বাংলাদেশের ব্যাটাররা শুরুতেই যেভাবে জিম্বাবুয়ের বোলারদের দেখে শুনে খেলার কথা ছিল প্রথম ইনিংসে, সেটা কিন্তু করতে পারেনি। ক্যাপ্টেন নাজমুল শান্ত বাজে শট খেলে আউট হয়েছেন, মেহেদী হাসান মিরাজ আউট হয়েছেন। এরপর বাকি যারা ব্যাটার ছিল, খালেদ আহমেদ তিনি আউট হয়েছেন, হাসান মাহমুদ আউট হয়ে গেছেন। 9 উইকেট পড়ে গেছে বাংলাদেশের, লিডটা খুব বেশি বড় হয়নি। সেক্ষেত্রে বাংলাদেশের লিডটা যদি 200 রানের হয়, বাংলাদেশ কিন্তু জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে কিন্তু যেই লক্ষ্যটা দিবে বাংলাদেশ, সেই লক্ষ্য অনুযায়ী বাংলাদেশের বোলারদের বোল করতে হবে। কেননা তবে আশার আলো হচ্ছে এই সিলেটের পিচ কিন্তু আজকে চতুর্থ দিনের খেলা চলছে, স্পিনারদের একটা ভালো সুবিধা নেওয়ার সম্ভাবনা রয়েছে এই পিচ থেকে। কেননা এই পিচ থেকে স্পিনারদের একটা বাড়তি সুবিধা পাবে, যেহেতু দুপুর হয়েছে, বিকেল গড়াবে। শেষ পর্যন্ত বাংলাদেশের বোলারদের উপরই দায়িত্বটা থাকবে। বাংলাদেশের বোলাররা যদি দ্বিতীয় সেশনের শুরুতেই বেশ কিছু উইকেট নিয়ে নিতে পারে, জিম্বাবুয়েকে অ্যাটাক করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। আমি এইমাত্র আরেকটি খবর পেলাম, সেটা হচ্ছে এইমাত্র কিন্তু আরেকটি উইকেট বাংলাদেশ খুইয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু অল আউট হয়ে গেছে। লাঞ্চের পরেই আসলে দ্বিতীয় সেশনের খেলাটা শুরু হবে। জিম্বাবুয়ে যে বাংলাদেশ যে লক্ষ্য দিয়েছে, সেই লক্ষ্য নিয়ে কিন্তু জিম্বাবুয়ে খেলতে নামবে। এখন দেখার বিষয় বাংলাদেশের বোলাররা সেই লক্ষ্য জিম্বাবুয়েকে আটকে রাখতে পারে কিনা। ফয়সাল, এই ছিল আসলে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ফাহিম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।